হুকুম মানতে হবে কার? আমরা হুকুম মানবো কার? আর বলেন কার? এই 30 পারা কোরআন শরীফ মানবো কার করা? দুনিয়ার ভিতরে সব জিনিসে কম বেশি ভেজাল আছে না নাই? এই যারা নামাজ পড়ে না অল্প ভেজালের কথা দিয়ে লাভ নেই। কারণ নামাজ যারা পড়ে না অল্প ভেজালের কোনো সীমা সংখ্যাই, যারা আমরা নামাজ পড়ি এই মধ্যে কত ভেজাল আছে না নাই? কি কথা কেন? নামাজও পড়ে ওদিকে আইন উঠালে এত আপনার দেশে নেই আছে। নামাজও পড়ে মিথ্যতা পারে, চরমই যায়, মিথ্যতা থাকে নাই, পর্দা করতে পারে নাই, শশীরাও যায়, কিন্তু আইন ফেলা বন্ধ হয় না, শুধু ওটা লাগায় আছে না? আছে কথা কেন? হ্যাঁ, তাহলে বোঝা যায় কি মা এখন মুসলমান হইতে পারিনি, ঠিক কিনা? মুড়ি দিয়েছে কিন্তু মুসলমান হয় না, ঠিক কিনা? ধরো ভাই, এই যে হুকুমান মুকার, যতদিন দুনিয়াতে হুকুমান মুকার আরো সমান কার? কিন্তু আমার বানাইছে কে? আল্লাহ। এটা সুন্দর করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়তে হবে, জামালে করে সুন্দর। কোরআন পড়া কার সাথে কথা বলা? আরো বলবেন, শুধু পুরুষেরা বললে আল্লাহর সাথে কথা বলেন না মহিলারা বললেই নেই? আল্লাহু আকবার। যার ঘর ভালো তার সব ভালো, সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে মহিলা কোরআন তেলাওয়াত করে ওই ঘরে বাচ্চারাও তার সাথে সাথে কোরআন তেলাওয়াত করে। দেখবেন দেখবেন আপনার নিজের বাচ্চারা দেখবেন, ওই যারা দেখে, ওই যারা টিভি দেখে, ওই বাচ্চারা দেখে ওই যে ভিতরে ঘুষি ঘুষি কে দেখে না দেখে, ওরা দেখেন খালি খেলে ঘুষি ঘুষি করে, এই দুইজন হলে ঘুষি ঘুষি করে, কারণ ওই দেখছে যে ওইয়া কি আসে না নাই, কথা কেন আসে না নাই দরকার। আর যদি দেখবেন বাচ্চাকে জিজ্ঞেস করবেন, আমি মাথা তুলে জিজ্ঞেস করছি লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? কারণ বাচ্চা হলো নরম, ওদের কি যেমন কাদা এক জায়গায় ফিক মারলে কাদাটা লাগিয়ে যায়, ঠিক কিনা? ওদের এখন এখন অন্তরে কি নরম, যা শিখাইবেন সেইটাই শিখবে। এই জন্য বাচ্চাদের তুমি কি বলে দিবেন? কোরআন, ছেলে হোক মেয়ে হোক সবাইকে কি বলে তুমি? এক নাম্বার কি? এই জন্য রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমেও করবেন মুসলিমা। তাহলে বুঝেছি নর নারী, শুধু পুরুষের কথা বলে নাই, কি বলছে? নর নারী, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শিক্ষা করা কি? জোরে বলেন। তাহলে কোরআন শিক্ষা করা কি? জোরে বলেন। মহিলাদের জন্য না পুরুষের জন্য? সবার জন্য। আমিন খান। তাহলে বোঝা যায় আল্লাহ প্রত্যেক এলাকায় এক একটা মহিলা মাদ্রাসা দরকার। কারণ পুরুষের যেমন মাদ্রাসা আছে, প্রত্যেক এলাকায় একটা মহিলা, দিনী মহিলা, কোরআনী মহিলা, কোরআনী মাদ্রাসা, দিনের মাদ্রাসা, এই দিনের মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, কেন্দ্র মাদ্রাসা দরকার না দরকার? কারণ এই যত অলিরা, যত পীর, যত বুজুর্গ, যত নেতারা দুনিয়াতে আসছে পুরুষের পেট দিয়েছে। কথা কেন? কি আমার কথা বুঝেন না? জব দেবেন তো, না পেলে না হয়, পেলে একটা করিবেন তো। কি পুরুষের পেট দিয়েছে না মহিলার পেট দিয়েছে? হ্যাঁ, মহিলার পেট দিয়েছে, তার দাম কাউকে বেশি। এই দাম বেশি এই জন্য আবার পর্দা করা খরচ দিতেছে। এই জন্য এক নম্বরে মহিলাকে কোরআন শিখে দেওয়া হবে। কি কথা কেন? কারণ ওই মহিলার পেট থেকে আব্দুল কাদের জেলি বাইরে, কথা ঠিক কিনা? মহিলার পেট থেকে মোকাবিল হাসান বাইরে, ঠিক না? এই চরমের হুজুর বাইরে, কথা কেন? ওমা তোমার পায়দলি বলি মাগো, তুমি টিভি দেখে বন্ধ কর। কি রস করবে? সব তো টিভিতে, এত টিভিও লাগে না, টাচ মোবাইল, কথা কেন? আছে না নাই? আমার দেশ টাচ মোবাইল আছে, প্রত্যেক ঘরে দিয়ে টাচ নাই। আল্লাহ ওয়াজ কি করবে? সব ওয়াজ গেছে টাচ মোবাইলে, কথা কেন? এই যুবক গুলো আর যুবতী গুলো কি বুড়া কি বুড়া, খালি তাপ খালি ওই দেখতেই থাকে, তাপতেই থাকে। এই বর্তমানে বলাবান বলা নাই, কি করবো? ওরা মোবাইল চাপতে চাপতে অগো চেহারা নাই, শেষ হয়ে গেছে, কথা কানাকা। হ্যাঁ, তাই বোঝা যায়। আর মহিলাকে তাকে আস্তে আস্তে ওরা বুঝায় না। হ্যাঁ, এনার দূরে যাওয়া না, সব ঘরে বসে পারে। কি কথা ঠিক কিনা? ধরে বলে এই জন্য টাচ মোবাইল আমাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু কি কথা কথা, কারণ আপনার ছেলের হাতে টাচ মোবাইল, মেয়ের হাতে, আপনার হাতে টাচ মোবাইল, আপনার স্ত্রীর হাতে, আপনি বিন পুরুষের সাথে, আপনি পুরুষের বিন একটা মহিলার সাথে কথা বলেন, দেখতে দেখতে এই টাচ মোবাইলে, কথা কেনা? আর আপনার স্ত্রীও একটা বিন পুরুষের সাথে, কি কথা কেনা? আপনার ছেলে একটা বিন মেয়ের সাথে কথা বলে, আর আপনার মেয়েও একটা বিন ছেলের সাথে কথা বলে। তো এক ঘরের মধ্যে তো সাইডে দেবে, কথা কেনা? ইলেকশন কার বলি হবে? ইলেকশন তো ঘরে শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? জয় খান। এই জন্য অনুরোধ করবো, যাগো ঘরে টাচ মোবাইল আছে একটু হেফাজতে রাখবেন, কথা বুঝলেন? যে হ্যাঁ দেখবা, যদি দেখতে মনে চায়, যদি কোনো ছবি দেখতে মনে চায়,
আল্লাহর ঘরের ছবিটা তুইলা একবার তাকাও, আর চোখের পানি ছেড়ে কান্দো, মালিক রে জীবনে তোমার ঘর দেখলাম না, তোমারে দেখতে পারলাম না। আল্লাহ জীবনে তোমার কাছে দরখাস্ত মালিক, তোমার ঘর না দেখাইয়া ওই মক্কা ঘর, তোমার ঘর তো না করাইয়া হাজরার সাথে সুমা দেখাইয়া মালিক আমার মরুদ দিবা না। দেখবেন আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, মালিক আপনার যদি চোখের পানি কবর করে এই ভাড়ায় টান মাইরা মক্কা নিয়ে যাইবে। ও যুবক, ছবি দেখতে মনে চায় রসুলের রওজা, আল্লাহ সবুজ গিলাপটা উঠাও আর চোখের পানি ছেড়ে কান্দো, নামাজ পড়ে কান্দো, মালিক জীবনে নবীরে দেখি না, কেমন শুনলাম মদিনা মদিনা মদিনা, চোখে দেখতে পারলাম না। আল্লাহ রে রসুলের রওজা নামিয়া রিয়াজু জান্নাত নামাজ না পড়াইয়া মসজিদে নববীতে সেজদা না দেওয়াইয়া আমার কবরে নিবানা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারে, আল্লাহ যদি চোখের পানি ছেড়ে দরখাস্তটারে পাশ করাইতে পারেন, কেমনি মদিনা যাইবেন কেন পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আপনাদের ঘুমাইছে জোরেকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাগো নেতা এমন নেতা, যেই নেতার নাম শুনলে কি বড় লাগে, বললে কি কি হয়, কন্দে কি সময়, হ্যাঁ? আরে না না, আল্লাহ বান্দারা, আল্লাহ যদি আমরা একবার ওই কি কন্দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল দিয়েছে। কয়টা রহমত? জোরেকান বিশ্বাস করতে পুরো পারেন না, পারছেন? বিশ্বাস করছেন? কয়টা রহমত? নিঃসন্দেহে অজু অবস্থা করেন, বিনা বুঝতে পারেন, যদি পড়েন সাল্লাল্লাহু, মহিলা পড়ুক পুরুষ পড়ুক যে পড়ুক, সাথে সাথে 10টা রহমত নাজিল। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সারা পৃথিবীতে এমন কোন নেতা আছে যেই নেতার নামটা লইলে একটা নেকি পাবো, একটা রহমত পাবো? কথা কথা দেখা, হ্যাঁ? সেই নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আল্লাহ যেমন নির্ভেজাল, নবীও তেমন নির্ভেজাল। সুবহানাল্লাহ। এই আল্লাহর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ আছে। আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই যে আল্লাহ পাক বলছেন যালিকা, পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। কোরআন শরীফের একটা হরফ বলে কয় নাকি? রমজান মাসে বললে এত শোনেন কবি না, সবাই বলবেন না? হ্যাঁ, 70 থেকে 700 নাকি? সুবহানাল্লাহ। কোরআন যে কত বরকতময় কোরআন, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই, ঠিক কিনা? যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই এমন ঘর আছে, কোরআন আছে 3 বছরে 4 বছরে কোরআনের গায়ে হাত দেয় নাই। কথা কথা। কিন্তু টিভি আছে, টিভিটা সারা দিন বসে, কিন্তু আল্লাহর কোরআনের কাছে যায় না। আমাদের এত অধপতন, এত গজব এই জন্য যে আমরা কোরআনের কাছে যাই না, কোরআন পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। কোরআনে যে কত বরকত, আল্লাহর কোন বান্দা যদি একটা হরফ পড়ে আর সারা বিশ্বের মানুষ যদি ওই আওয়াজটা শোনে, যে পড়বে তারও যেই নেকি, যে শুনবে তারও সেই নেকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে পড়বে সেও যা পাবে, যে শুনবে। আচ্ছা বলেন তো, নামাজ আমি পড়লাম, এই আমি পড়লে কি আপনি সব পাইবেন? হ্যাঁ, নামাজ দেখলে এত কাজে কাজে। কিন্তু কোরআন শরীফ এমন একটা, এমন এক বরকতময় কোরআন, আল্লাহু আকবার। এমন কোরআনে কারীম সম্মানিত, এমন কোরআন, কোরআনের একটা হরফ যদি আমি পড়ি, আমি যদি 10 টাকা পাই, আপনিও পাইবেন 10 টাকা। যারা শুনবে তারা পাবে কয় নাকি? 10 টাকা। কমপক্ষে 10 টাকা। রমজান মাসে কমপক্ষে 70 থেকে 700 বড় করে হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াকতাসু বিরহমাতি মান ইয়াশা, আল্লাহ তাআলা খাস করে তার রহমত আর তাআলার কোনো হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন পড়া লাগবে না লাগবে?
সুন্দর করে পড়েন বিসমিল্লাহির পুরো ঘুমাইছে মনে হয়, আওয়াজ তো নাই। যে কজন মানুষ একটু জোরে আওয়াজ দিয়ে পড়ে কোরআন শরীফ পড়া কার সাথে কথা বলা? আমরা কার সাথে কথা বলবো? সুন্দর করে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এক নাম্বার সবক কোরআন শরীফের আয়াত পড়া শেষ হবে, আপনারা বলবেন কি? আওয়াজ কি এতটুকু থাকে না একটু বাড়বে? কতটুকু আওয়াজ বাড়বে একটু বলবেন? আলহামদুলিল্লাহ। এইটা কি এইরকম থাকবে না কমবে টমবে? আর বলা লাগবে? হ্যাঁ, তার একবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি কতটুকু দূরে গেছে বুঝুন কি? কতটুকু গেছে? কথা কথা কিচ্ছু করবে না, কত পর্যন্ত গেছে? হ্যাঁ হ্যাঁ, কোথায়? আরশে আজিম। এক মাইল, কিসের এক মাইল? আল্লাহু আকবার ধ্বনি আরশে আজিম পর্যন্ত। বিশ্বাস করেন না? কোন পর্যন্ত? আরশে আজিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি আরশে আজিম পর্যন্ত। তার প্রমাণ আছে নাই? যেরকম বেলালের আযান বন্ধ করছিল, বেলাল মসজিদে আযান দিতে পারবে না, কারণ বেলাল কালো কুৎসিত, এই গোলাম দাদা গোলাম 14 গোষ্ঠী গোলাম, কথা কানা। মসজিদ ভালো, ইমামও ভালো। ইমাম ছিলেন কিনা? বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। নামটা লইছি না, ভালো করে করেন, মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা দুনিয়া কোন নেতার কোন নাম লইতে লইতে ফেব্রি বেরিয়ে যায়, কথা কানা। যেই নেতা দেখলে চেনা জানা মুসলমান না হিন্দু, কথা কানা, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান যদি বিদেশে যাই মরে দাড়ি মুছ না চায়, তাহলে ল্যাংটা ছাড়া বোঝা যায় না মুসলমান না হিন্দু, কথা কানা। কি আছে না নাই? আমাদের দেশে কতগুলো অনেক নেতা আছে, আপনাদের দেশে কোন নেতা আছে জানি না। আমাদের দেশে অনেক নেতা আছে, সে নাই যায় না, কথা কানা। হ্যাঁ, আছে না নাই? আছে। ভাইয়া, এই জন্য নেতা হইতে হইবে মুসলমান নেতা। কেন? ব্যক্তি বোঝা মুসলমান, ঠিক কিনা? এই কথা না? হ্যাঁ, মুসলমানের চিনে আছেন না নাই? এই রসুলের সিরাতে সুরাতে থাকতে হইবে না? আমাদের নেতা যেমন উন্মত হইতে হইবে তেমন অনুসরিত হইতে হবে, ঠিক কিনা? তাই আমাদের নেতার তরিকা হইল এমন তরিকা যেই নেতার তরিকের সাথে কারো তরিকার মিল নেই। সুবহানাল্লাহ। যেই নেতার সাথে কোন নেতার তুলনা নাই। আল্লাহ যেমন, নবীও তেমন। আল্লাহ যেমন নির্ভেজাল, নবীও তেমন নির্ভেজাল। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কোন তেমন নির্ভেজাল। কাজে এক নম্বরে আমরা হুকুমান মুকার, 2 নম্বরে আমরা জীবন চলবে আমাদের রসুলের তরিকায়, ঠিক কিনা? আর জীবন বিধান হইল যেরকম তা কোরআন পড়া লাগবে না? কারা কারা রমজান মাসে পড়ছে না? তুলে এই কথা না, তুমি যারা রমজান মাসে পড়ছেন হুজুরে তো পড়ছে আলহামদুলিল্লাহ। আমরা জানি হাত নামা। এই আল্লাহ যদি কোরআন যে আল্লাহ জানি না, তাহলে একটু ইলিশ মাছ আমি ভালো না মন দেখেছেন বাজারে যাইয়া ঠকাবা কেমনি ভালো নিয়ে বলছো। এই তুমি মাল কেমনি ঠকাই খাবে বলছো? কে তুমি মাল ঠকাই খাওয়ার মানুষ তো আমাকে আপনার দেশ তো নাই, আছে? কথা না কেন? আর গরমাঙ্গা টাকা খাওয়া, হ্যাঁ, গম চোর চাল চোর, কত টাকা আছে না নাই? তো সব বলছো। এত সুন্দর করে জমান বানাইছিলাম আমি, তোমারে বানাইছি, আল্লাহ মানে বানাইছে কে? আল্লাহ বলে বান্দা করে এত সুন্দর করে বানাইছিলাম আমি। আল্লাহ কসম খেয়ে বলছি, ওয়াত্তিন ওয়াসসাইতুন, বলেন ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চাইতে যে কসম খাই, আল্লাহ কি আমাকে সাথে কসম খাওয়া লাগে? কত টাকা মানুষের কসম খাই জন্য দোকানদার আল্লাহর কসম আমার মালটা 1 নাম্বার। তো চিন্তা করে আল্লাহর কসম খাইছে, আল্লাহ মনে হয় 1 নাম্বারই হইবে, কথা ঠিক কিনা? এই আল্লাহর কসম খাইও একবার বেজাল করে না করে। কিন্তু আল্লাহ কেন খাইছে? কোন হিকমত দিল কেন? যে আমার বান্দা আমার দিকে আরো আকৃষ্ট হইবে। সুবহানাল্লাহ বলেন। তো সাইডে যে কসম খাইছে 3 ফল, সুবহানাল্লাহ বলেন। 3 ফল খাইছেন জীবনে, খাইছেন কত টাকা? খুব সুস্বাদু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খাওয়াইছে, আমিন কর। আপনার নিয়ত করে আল্লাহ একটু মক্কা মদিনা নিয়ে আমাকে খাওয়াই, আমিন কর। জয়তুনতে এই আরবের ভিতরে এই 4টি জিনিস খুব বরকতময় ছিল। সুবহানাল্লাহ বলেন। 3 জয়তুন, তুরে সিনাই আর
আরব এই যে মহা আল্লাহর ঘর যে আরব নগরটা এটা একটা এমন একটা জায়গা না দেখলে বুঝবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর নজর, আল্লাহর কসম, আল্লাহর ঘর নজরে বলে ক্ষুধা থাকে না।